মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ ছাপিয়ে এখন এক রহস্যময় নিস্তব্ধতা। ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু অবাক করার মতন বিষয় হলো, মৃত্যুর ৭ সপ্তাহ পেরিয়ে গেলেও আজও কেন তার দাফন সম্পূর্ণ করেনি ইরান। ঘটনার দিন ৮৬ বছর বয়সী খামেনি তার বেত রাহবারি কম্পাউন্ডে ছিলেন। ঠিক তখনই আকাশ চিরে নেমে আসে মার্কিন ও ইসরায়েলি মিসাইল। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দু। সেই সাথে শেষ হয় খামেনির দীর্ঘ ৩৬ বছরের শাসনকাল। কিন্তু সেই ধ্বংসস্তূপের নিচ থেকে তোলা খামেনির নিথর দেহটি কেন আজও কবরে পৌঁছল না? সূত্র বলছে, তেহরানের শাসকরা এখন এক চরম উভয় সংকটে। নিউ ইয়র্ক পোস্টের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী ইরানের বর্তমান প্রশাসন বড় কোনো জনসভার ঝুঁকি নিতে সাহস পাচ্ছে না। তাদের ভয়, যদি রাজকীয় দাফন চলাকালীন ফের আকাশপথে ইসরায়েলি হামলা হয়, লক্ষ লক্ষ শোকাতুর জনতার ভিড় কি তবে বড় কোনো ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়ে উঠবে? এই নিরাপত্তার ভয়ে কি তবে সর্বোচ্চ নেতার লাশ আজ হিমঘরে বন্দী? যদিও ইসলামিক ঐতিহ্য অনুযায়ী মৃত্যুর পর যত দ্রুত সম্ভব দাফন করা হয়, কিন্তু কট্টরপন্থী ইরানের সেই নিয়ম আজ ভাঙা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ভয় কেবল বাইরের হামলা নয়, বরং ভেতরের বিক্ষোভ নিয়েও। তবে গুঞ্জন শোনা যাচ্ছে, তেহরান নয় বরং খামেনির জন্মভূমি মাশহাদ হতে পারে তার অন্তিম শয়নের স্থান। ইমাম রেজা মাজারের পবিত্র ছায়াতলে তাকে সমাহিত করার পরিকল্পনা চলছে। সেখানে রয়েছে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ২ সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছিল, তাও এই সপ্তাহে শেষ হতে চলেছে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে যদি দাফন সম্পন্ন না হয়, তবে কি এই মরদেহ নিয়ে ইরান বসে থাকবে অনির্দিষ্টকাল ধরে? তবে পশ্চিমা গণমাধ্যম আর বিশ্লেষকরা যে দাবি করুক না কেন, ইরান আছে এক অগ্নি পরীক্ষায়। খামেনির ছেলে মোস্তাফাকে সামলাতে হচ্ছে এক অসম যুদ্ধ। বলতে গেলে গোটা বিশ্বের বিরুদ্ধে লড়তে হচ্ছে ইরানকে। আর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানিদের কাছে খুব প্রিয় নাম। তাকে যাচ্ছে তাইভাবে বিদায় দিতে ইরানবাসীর মন সায় দিচ্ছে না। তারা প্রিয় নেতাকে বিদায় দিতে চায় দিল খুলে। ৩৬ বছর যে মানুষটা তাদের আগলে রেখেছেন, তারা তো তাকে নিয়ম রক্ষার বিদায় জানাতে পারেন না।